ওটার জন্য আসা। তো ওটাতে যাবো কি একটা হোটেলে করেছি ওরা রয়্যাল বেঙ্গলে করেছে। তো ওইখানেতে আজকে সন্ধ্যেবেলা যাবো। তো আজকে সকালবেলাতে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। তো এরকম করেই আমি ভাবলাম সবার সঙ্গে দেখা হবে। তো এখন আমরা তো সবাই একই সঙ্গে ঠাকুরের দিকেই যাচ্ছি। তো মানে এটাতেই হচ্ছে আসল কথাটা হচ্ছে যে আমরা শেষ যেতে হবে সেটা যেন শান্তিটা থাকে। শান্তিটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস। শান্তিতে যাতে আমরা পৌঁছতে পারি। আর আমাদের যে আর্থসামাজিক অবস্থা এখন, তো তাতে করে নানান রকমের সমস্যা হচ্ছে। ছেলে মেয়েরা বাইরে রয়েছেন, বাবা মারা এখানে রয়েছে, ওরা ওখানে কষ্ট পাচ্ছে। বারবার জিজ্ঞেস করে যে বাবাকে ভালো করে, মাকে ভালো করে সেবা করতে পারছি না, দেখতে পাচ্ছি না, আমাদের ভুল হচ্ছে কিনা, অন্যায় হচ্ছে কিনা, এরকম। আবার এখানে বাবা মারা তারা ছটফট করছে, ছেলেরা ওখানে রয়েছে, এইরকম একটা অবস্থা চলে সবসময়। আমরা ওর মাঝখানেতে অন্তত আমি তো অ্যাভয়েড করতে পারি না। যখন ওরা আসেন তখন কথা বলি, সান্ত্বনা দিই, চেষ্টা করি, উৎসাহ দিই। এক একটা অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এখন ধর্ম মানেই হচ্ছে ওইটা যেটা মানুষকে তার নিজের সত্তাটা বুঝিয়ে দেয় যে আমি হচ্ছি এইটি এবং এরকম ভাবে আমাকে চলতে হবে। আজকে যেমন এখানে যে বক্তৃতা হবে, তার বিষয়টা হচ্ছে ধর্ম, কিন্তু ওরা তো ব্যবসায়ী প্রতিষ্ঠান, পিয়ারলেস, তারই 100 বছর করছে। কিন্তু আমি বলেছি না, আমি ধর্ম নিয়েই বলবো, কেননা প্রত্যেকটা জিনিসের মধ্যে ধর্মটা একটা খুব বড় জিনিস। এত বছরের অভিজ্ঞতাতে এখন মনে হচ্ছে যে ধর্ম ছাড়া কোনো কিছু নেই। আমরা ধর্ম ছাড়া বাঁচতেই পারি না। ধর্মটাই হচ্ছে যেমন একটা মাছ জল ছাড়া বাঁচে না, মানুষ ধর্ম ছাড়া বাঁচে না। আর ধর্মটা এমন একটা স্বাভাবিকভাবে এসে যায়। একটা অল্প বয়সী ছেলে ঘুরে বেড়াচ্ছে, করছে, কোনো দায়িত্ব নেই, কিন্তু সেই যেই মুহূর্তে বিয়ে করলো, সে বাবা হলো, অমনি তার দায়িত্ব এসে যাচ্ছে। ওকে কেউ শেখাতে হচ্ছে না, ও নিজে নিজে। আর যদি নিজে ঠিক না করে, আশেপাশে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা বলছে এটা করলে হবে না। এখন এই যে ধর্ম হচ্ছে, আমি বাবা হিসেবে, স্বামী হিসেবে আমার একটা ধর্ম আছে, আমাকে পরিবারকে রক্ষা করতে হবে, পরিবারকে দেখতে হবে। একটি মেয়ে অল্প বয়সী, সে একটা বাচ্চাকে কাঁদছে, বিরক্ত হচ্ছে, কিন্তু অলমোস্ট তারই বয়সী একটি মেয়ে যার মা হয়েছে, যার সন্তান, সে কত স্নেহে, কত ধৈর্য নিয়ে বাচ্চাটাকে দেখছে, পাশাপাশি বসে আছে। এখন এই মেয়েটি, সে কিন্তু ওই বাচ্চাটাকে অতটা দেখছে না, কেননা মা হয়নি। যে মুহূর্তে মা হলো, অমনি স্নেহটা এত প্রবল হলো, তার সমস্ত অন্যগুলো চলে গেল। এখন এইগুলো কে দেয়? এই জিনিসটি দেখলে মনে হয় কোথাও একটা রুল আছে, প্রকৃতির মধ্যে কোনো একটা জায়গায় একটা নিয়ম আছে, আর সেই নিয়মটাকে বলে ঋত। প্রকৃতির মধ্যে যে একটা নিয়ম রয়েছে, ঋত, সেটা হচ্ছে, আর সেটা পরবর্তীকালে ধর্ম। আর এই ধর্ম শব্দটা আসছে ওই রুল থেকে, ওটা হবেই। যখনই তুমি এক একটা অবস্থার মধ্যে আসছো, তখন এক একটা পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনটা অনুযায়ী তোমাকে ওটা করতেই হবে। যখন একটি ইয়াং ছেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, সে একরকম, যেই সে রামকৃষ্ণ মিশনে ঢুকলো বা কোনো একটা অর্গানাইজেশনে ঢুকলো, সাধু হলো, অমনি তার অ্যাটিটিউডটা, তার চিন্তাগুলো, তার ভাবনাগুলো পাল্টে যাচ্ছে। এখন ওই এক একটা পরিবেশের মধ্যে মানসিক এই অবস্থাগুলো, ওটাই হচ্ছে সেই ধর্মটা, যা তার অবস্থাটাকে ধরে রাখছে। তো আমরা ওইটাকে লক্ষ্য করে আমাদের ঋষিরা আমাদের 4টে ভাগে ভাগ করে দিলেন। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম করলেন। আশ্রম মানে এক একটা অবস্থা। তো যখন ব্রহ্মচর্য শিখছে, তারপরে গার্হস্থ্য যখন হলো, তখন সেই শিক্ষাটাকে ব্যবহার করছে এবং নিজের ইচ্ছাগুলোকে পূরণ করছে। এরপরে যখন বয়স হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্ট হচ্ছে, তখন তার আর এক রকমের মানসিকতা, সবকিছু বলতে আছে কিন্তু কোনো কিছু আর বেশি ভালো লাগছে না। এখন এইরকম সমস্ত। একজন সাধু বলছিলেন
যে আমি আমার পায়ের তলায় চাকা ছিল, ঘুরতাম কুকুর করে, কিন্তু এখন আর পারছি না, ভাবছি আর ইন্ডিয়া যাবো না। কেন কি ইন্ডিয়া আসতে গেলে ওই 18-20 ঘন্টা বসে থাকতে হয়। এবারে যখন আমি এলাম, আমি হিসেব করে দেখলাম 2 দিন 2 রাত্রি আমি এরকম ভাবে বসে ছিলাম। কেন কি একটা প্লেন ক্যান্সেল হলো, তারপরে গিয়ে একটা জায়গায় পড়লাম সেই হিথ্রো লন্ডনে, আর সেই এয়ারপোর্টে বসে আছি 8 ঘন্টা ধরে এরকম করে। তারপরে বলছে ওইখানে যেতে হবে, তারপর বলছে এখানে আসতে হবে, এই হাঁটাহাঁটি নানা রকম করে। আবার অবশ্য আমাদের কিছু কিছু লোকজন খুব চালাক, ওরা ওই হুইল চেয়ার নিয়ে নেয়, তারপরে এমন করে হুইল চেয়ারে বসে আছে, হুইল চেয়ার নিয়ে যাচ্ছে, কিন্তু যেখানে যাচ্ছে টাক করে লাভ দিয়ে বার করতে না, হুইল চেয়ারের দরকার ছিল না, কিন্তু কথা হচ্ছে কতটা হাঁটবে না, ইন্ডিয়ান তো খুবই রাখে। তা আমারও মাথায় বুদ্ধি হলো হুইল চেয়ার নেবো কি নেবো না, অন্যায় করার দরকার নেই, যতক্ষণ পারি। কিন্তু বেশ বুঝলাম যে বয়স হয়ে যাচ্ছে, পাটা ব্যথা হয়ে যাচ্ছে, আগেরটা হতোই না। তো এখন শরীরটা আস্তে আস্তে তোমাকে রিটায়ারমেন্টে নিয়ে যাবে, চাও আর না চাও, ফাইনাল আসবে সন্ন্যাস। এখন সন্ন্যাসে আমাকে পৌঁছতেই হবে, সবাইকে সন্ন্যাস নিতেই হবে। অনেকে সন্ন্যাসীদের পছন্দ করে না বটে, কিন্তু শেষ জীবনে ত্যাগ তাকে করতেই হবে। কিন্তু গোলমালটা কখন হয়, যদি সে উইলিংলি ত্যাগ করে তাহলে একটা অবস্থা হবে, আর যদি উইলিংলি ত্যাগ না করে, ইচ্ছা করে ত্যাগ না করে, আবার জন্ম হবে। কিছুদিন আগে একটা খুব ছবি আসতো, একটা গরু গড়গড় করে একটা কাপড়ের দোকানে ঢুকছে। তো প্রথম দিন ওরা একটু ভয় পেয়েছিল, কিন্তু ওদিকের লোক তো, ওটা যতদূর মনে হয় ব্যাঙ্গালোরের ঘটনা, তো ওরা তাড়াতাড়ি করে দেখে। এবারে গরুটা এসে গদির কাছে বসতো, যে মালিক যেখানে বসে সারাদিন ওখানে বসে এরকম করে দেখবে কি কি করছে, হয়তো বা ওইটাই ওর দোকান ছিল। এবং এবারে তো এমন বাসনা, ও বেচারি গরু হয়ে এসে ওই দোকানেই বসেছে, কোনো ঠিক নেই। এখন এইসব দেখে শুনে মনে হয় সর্বনাশ হয়েছে, আবার গরু। মানুষ যে হবো এত বিপদ, যখন দেখি পিঠে ব্যাগ দিয়ে বাচ্চাগুলো যাচ্ছে, আর নানা রকম উৎপাত একেবারে সারাক্ষণ সবাই মিলে কি বলি, তো আবার জন্ম নিয়ে ওই আবার ওইগুলো। যতদিন না একটু বয়স্ক হচ্ছে ততদিন সবাই মিলে। এখন সেই কারণেতে জন্মটার দরকারই বা কি, এইটা খুঁজতে গিয়ে ওরা দুটো জিনিস আবিষ্কার করলো। একটা হচ্ছে দুর্দান্ত, আমি যে জীবনটার মধ্যে আছি ওটা তো স্বপ্ন, বাস এইটা যেই ভেবে নিলাম, আর বাকিটা কোনো সমস্যা নেই। তো অদ্বৈত বেদান্ত বলছে দিস ইজ নাথিং বাট অল ইমাজিনেশন। যেমন আমি স্বপ্নের মধ্যে দেখি আমি এই করছি, সেই করছি, এই হয়েছি, সেই হয়েছি, এই সমস্ত স্বপ্নের মধ্যে হচ্ছে। যেই স্বপ্নটা ভেঙে যায় আর কোনো কিছু থাকে না, বাস্তবে মনে হচ্ছে বাস্তব, কিন্তু এটাও ইমাজিনেশন। এখন এই বাবা মা স্বামী স্ত্রী পুত্র অমুক তমুক সমস্ত ইমাজিন করে আমরা জীবন কাটিয়ে দিই, আর যাকে চিনতাম না তাদের জন্য প্রাণ দিই। কিছুদিন আগে চিনতাম না, জন্মের পর তবে চিনলাম, তখন তাদের জন্য প্রাণ দিচ্ছি। এই আমার দেশ, এই আমার সমাজ, এই আমার ধর্ম। একটা লোক, প্রচন্ড লোক, আর একটা ধর্মের উপর রাগ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওই ধর্মটাকে গালি দিয়ে যাচ্ছে। তো আমি বললাম, দেখো আমাদেরই ধর্মে বলছে যে তুমি সারাক্ষণ যা চিন্তা করো পরের জন্মে তাই হবে, খুব সাবধান, পরের জন্মে পড়া পরে আবার বড় পাল্টে ওদিকে গিয়ে, তখন গেলাম সারাক্ষণ তো ওই চিন্তা করছো, বরং রামের চিন্তা করো। সারাক্ষণ রাম 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 করলে পরে অন্তত রামের কাছাকাছি একটা হনুমান টনুমান হয়ে। কিন্তু হনুমান কি জানেন তো, হনুমান বলতে আমাদের এই হনুমানগুলো কপাল ফিরে গেছে রাম নামে, সবাই মিলে ওদের কপাল খাওয়াচ্ছে, ওরা হনুমান। কিন্তু এই হনুমানের সঙ্গে আমাদের হনুমানের কোনো সম্পর্ক নেই, এটা একটা ভুল। হনুমানজি ছিলেন মহা ত্যাগী এবং যোগী। যোগী তো আর পশু হতে পারে না, না? এইরকম ভাবে ধর্মটাকে খুব সহজ সরল করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দিলেন। দিয়ে উনি বললেন যে দেখো তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা কারা, আমি কে, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা এটা বললি। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি ভগবান। কালকে বলছিলাম ওই
মায়ের ওখানে যে ভগবান মানে কি। এখন তিনি হচ্ছেন সমস্ত কিছু সৃষ্টি মূল, আর তার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, তিনি আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং পিতা পুত্রের কিংবা একাত্মতা। যীশু খ্রিস্টের জীবনীতে আমরা খ্রিস্টান নই, একদম চার্চে মার্চে এসব পছন্দ করি না, কিন্তু যীশু খ্রিস্টকে খুব মানে। কেন কি, যিশুর কথার মধ্যে, ওরা যেভাবেই বলুক না কেন, যিশুর কথার মধ্যে খুব সুন্দর বেদান্ত রয়েছে, পরিষ্কার। যিশু বলছেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। আমরা কিন্তু দুই নই, উনি দুই বলছেন না। এরা বলছে বিঘটন চান, কিন্তু উনি বলছেন উই আর ওয়ান। এই ওয়াননেসটাতেই আমরা বেদান্তের মাধ্যমে পৌঁছাচ্ছি, যে আমরা এক। তো এটা ভীষণ কঠিন। তো গীতাতেও ভগবান কৃষ্ণ বলছেন এটা ভীষণ কঠিন। তো তার ফলটা কি হয়, আচ্ছা ঠিক আছে, আর একটা স্টেপ দিয়ে দিই, সেটা হচ্ছে তুমি বরং এইভাবে করো বলে দ্বৈত ভাবটা দিলেন। দ্বৈত ভাবটা আমাদের খুব ভালো লাগে, কারণ আমাদের হাতের কাছে কেউ একজন রয়েছে, তাকে আমরা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তার সঙ্গে কথা বলছি। এই দ্বৈত ভাবের মধ্যে দিয়ে ভগবান রয়েছেন আর আমি রয়েছি, এটাতে আমার অনেক শান্তি আসছে। কিছু হলেও ছোট ছোট গিয়ে ভগবানকে বলছি, ভগবানের সঙ্গে প্রার্থনা করছি। একটু উথাল পাতাল তো হতে থাকে, কখনো ভালোবাসে, কখনো বাসে না, কখনো সাকসেস, কখনো ফেলিওর, কোনো ঠিক থাকে না। এখন কি করা যাবে? সেইটি আমাদের মেনলি মনে রাখতে হবে। আর এই যে আপনারা আসেন, ভগবানের চিন্তা করেন, যে আমরাও পড়ে আছি ভগবানের নামে, কিন্তু ওই ভাগবত পড়বার পর আমার মাথায় ঢুকেছে যে আমরা ছোট মোটো লোক নই, আমরা অনেকটা এগিয়ে আছি। কেন কি, ভাগবত বলছে যে ভগবানের কথা শুনতে যে ভালোবাসে সে অনেক অ্যাডভান্স, সত্য গুণ তার মধ্যে জেগেছে। প্রচুর লোক তারা বলছেন আমার তো ছেড়েই দিন, আমাদের সাধুদের, অন্যান্য সাধুদের, অন্যান্য সব জায়গা থেকে ধর্মের কথা শুনছে। হঠাৎ করে আর একটু সমস্যাও আছে, এয়ারপোর্টে গিয়ে ব্যাগটা টানাটানি করছি না বাবু, ওর মধ্যে একজন আমাকে করে ঠেলে ঘুরিয়ে দিল, ওই তো আপনি। আবার কোথায় কি গোলমাল করছি, না ইউটিউব, ওই তো আপনি করে সে আমাকে আমার মুখটা দেখার জন্য একটু, মানে বাঙালি তো সেই জন্য একটু আপন বোধ করে বাঙালিরা, ধাক্কা দিয়ে ঢুকিয়ে তারপর বলছে এই তো আপনি। আচ্ছা ঠিক আছে। আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, তারপর বললাম না ইউটিউব আপনাকে রোজ দেখি, ঠিক আছে। এখন এই যে দেখছে, শুনছে, আমার কথা তো নয়, সব তো ঠাকুরের কথা। আর একজন তারা ওই সায়েন্স সেটাকে নিয়ে গিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এখন আমি একটু কথাটা ঠিক মতো হয়তো ভালো লাগছে ওই পর্যন্ত, ওইটুকুর মধ্যে আমি একদম পিওনের মতো কাজ, এই ঠাকুরের কথাটা নিয়ে ওর কাছে